নমস্কার, আপনারা দেখছেন ইনভেস্ট বাংলা চ্যানেল। ইএলএসএস ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম এটা এমন একটা মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি যেখানে আপনি ইনভেস্টমেন্ট করলে আপনার ইনভেস্টমেন্টের ওপর আপনি ট্যাক্স সেভিংস 80C সেকশনের মাধ্যমে করতে পারেন। এই ইএলএসএসটা কিন্তু একটা খুব পপুলার একটা ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড। যে সমস্ত লোকেরা ওল্ড ট্যাক্স রেজিমে ট্যাক্স ফাইল করেন তাদের জন্য কিন্তু ট্যাক্স সেভিংস করার জন্য এটা একটা খুব ভালো একটা ইনস্ট্রুমেন্ট। তো দেখুন, এই ইএলএসএসে যে তিনটে ফান্ড সবথেকে ভালো র্যাঙ্ক পেয়েছে ক্রিসেলের হিসেবে সেটা হচ্ছে মতিলাল অসওয়াল ইএলএসএস ট্যাক্স সেভিংস ফান্ড, এসবিআই লং টার্ম ইকুইটি ফান্ড, আর 3 নম্বরটা হচ্ছে জেএম ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড। এই তিনটে ফান্ডকে কিন্তু ক্রিসেল যুগ্মভাবে ফার্স্ট র্যাঙ্ক দিয়েছে, কিন্তু তবু তাদের মধ্যে সামান্য কিছু ডিফারেন্স যদি আমি আরও দেখি তাহলে দেখুন এই তিনটে ফান্ডে কিন্তু খুব দুর্দান্ত পারফরমেন্স করেছে ইএলএসএস ক্যাটাগরিতে, আপনারা বুঝতেই পারছেন, এবং সেই জন্যই এরা কিন্তু 1 নম্বর র্যাঙ্ক পেয়েছে এই বছর। এই তিনটে কিন্তু ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড, তার মানে এগুলো সবকটার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম যে এক্সপোজার সেটা কিন্তু ইকুইটি ক্যাটাগরিতেই বা ইকুইটি যে স্টকস সেগুলোতেই কিন্তু হয়ে আসছে। যদি এই ফান্ডের এজ আপনারা দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে এই ফান্ডটা সবকটাই কিন্তু বেশ লম্বা চওড়া সময় ধরেই আছে, প্রায় সবকটাই প্রায় 10 থেকে 12 বছরের রেঞ্জে এই ফান্ডগুলো কিন্তু দীর্ঘদিন ধরেই মার্কেটে ইএলএস ক্যাটাগরিতে আছে। ফান্ড সাইজ যদি দেখুন তাহলে মতিলাল অসওয়াল সেটা 4000 কোটি টাকার একটা ফান্ড, আর যেটা এসবিআই লং টার্ম সেটা কিন্তু একটা বিশাল বড়, সেটা হচ্ছে 28,733। মানে কতটা বড় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, প্রায় এটা 29,000 কোটি টাকা একটা ফান্ড। আর যেটা জেএম ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড সেটা কিন্তু সব থেকে ছোটো, এটা কিন্তু ভীষণ নবীন। 187 হচ্ছে মাত্র এই ফান্ডটার এএম বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, খুবই ছোট। এই ফান্ডগুলোর যদি আমরা এক্সপেন্স রেশিওটা নিয়ে আলোচনা করি তাহলে দেখুন মতিলাল অসওয়াল যেটা সেই ফান্ডটার যে এক্সপেন্স রেশিও সেটা হচ্ছে 0.64, এসবিআই লং টার্ম সেটার এক্সপেন্স রেশিও 0.93, আর যেটা জেএম ইএলএসএস সেটার এক্সপেন্স রেশিও 1.15। যখন আপনারা কোনো ভালো মিউচুয়াল ফান্ড স্কিম চুজ করতে যাবেন তখন কিন্তু অবশ্যই যেটার এক্সপেন্স রেশিও সব থেকে কম হবে সেটার সাথেই যাওয়ার চেষ্টা করবেন। যত এক্সপেন্স রেশিও কম হবে ততই কিন্তু আপনার প্রফিট। তো এই হিসেবে যদি আপনারা দেখেন তাহলে দেখুন যে এই ফান্ডটা যেটা জেএম ইএলএসএস ফান্ড সেটার কিন্তু অনেক বেশি 1.15, এটার কিন্তু অনেকটাই আপনার প্রফিটকে কিন্তু কম করে দেবে লং টার্মে। এসবিআই তাও ঠিক আছে, 1 থেকে কম, আর যেটা মতিলাল অসওয়াল সেটা হচ্ছে 0.64। তো সব থেকে বেশি কিন্তু জেএম ইএলএসএস আর সব থেকে কম হচ্ছে মতিলাল। এক্সিট লোড তিনটের ক্ষেত্রে কিন্তু 0, কারণ এটা একটা ইএলএসএস ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড এই সবকটাই, তাই এক্ষেত্রে কিন্তু আপনাকে লক ইন পিরিয়ড আপনি দেখতে পাবেন। আপনি ইনভেস্টমেন্ট করলে মিনিমাম 3 বছর কিন্তু আপনাকে ইনভেস্টেড থাকতে হবে, তার আগে আপনি কিন্তু উইথড্র করতে পারবেন না। আপনার টাকা কিন্তু 3 বছরের জন্য লক ইন হয়ে যাবে, আর আপনারা এইখান থেকে দেখতে পাচ্ছেন সবকটা ফান্ডই কিন্তু 3 বছরের জন্য লক ইন করেছে। বেঞ্চমার্ক যদি দেখেন তাহলে মতিলাল অসওয়াল যেখানে নিফটি 50 টিআরআই টোটাল রিটার্ন ইন্ডেক্সকে ফলো করছে, সেখানে অন্য দুটো ফান্ডে কিন্তু বিএসসি 500 টিআরআই টোটাল রিটার্ন ইন্ডেক্স এটাকেই ফলো করছে। আর যদি মিনিমাম ইনভেস্টমেন্ট আপনারা দেখেন তাহলে তিনটে ফান্ডে কিন্তু মিনিমাম 500 রুপিসে এসআইপি আপনারা করতে পারবেন। আর যদি আপনারা লামসাম করতে চান তাহলে তিনটে ফান্ডের ক্ষেত্রে কিন্তু আপনাকে 1000 রুপিসের মিনিমাম লামসাম করতে পারবেন, তার নিচে আপনারা কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট করতে পারবেন না। যে টপ 3টে সেক্টরেই এই মিউচুয়াল ফান্ডগুলো ইনভেস্টমেন্ট করেছে সেটা যদি দেখি তাহলে দেখুন মতিলাল অসওয়াল যেখানে সবথেকে বেশি ইনভেস্টমেন্ট করেছে ক্যাপিটাল গুডস, সার্ভিসেস আর ফাইন্যান্সিয়াল সেক্টরে। সেখানে যদি আপনারা এসবিআইটা দেখেন তাহলে দেখুন এসবিআই এর যে 3টে সেক্টর যেখানে সবথেকে বেশি ইনভেস্টমেন্ট করেছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর, এনার্জি সেক্টর আর টেকনোলজি সেক্টর। আর অন্যদিকে যদি আপনারা জেএম মিউচুয়াল ফান্ডের ট্যাক্স সেভার ফান্ড দেখুন তাহলে হচ্ছে ফাইন্যান্সিয়াল, সার্ভিসেস আর ক্যাপিটাল গুডস।
তো তিনটে যে ফান্ড সেগুলো টপ যে সেক্টর তিনটে কিন্তু দেখুন সম্পূর্ণ আলাদা আলাদা, কোনোটা কিন্তু একই রকম না, সবই আলাদা আলাদা সেক্টরে এরা এক্সপোজার নিয়েছে। যদি টপ 5 হোল্ডিংগুলো দেখি তাহলে দেখুন মতিলাল অসওয়ালের ইএলএসএস ফান্ডটা সব থেকে বেশি যেখানে এক্সপোজার নিয়েছে সেটা হচ্ছে জোম্যাটো লিমিটেড, কল্যাণ জুয়েলার্স, প্রেস্টিজ আর সুজলন এনার্জি। অন্যদিকে এসবিআইয়ের যে 5টা টপ ইনভেস্টমেন্ট সেক্টর সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক, মহিন্দ্রা মাহিন্দ্রা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ভারতী এয়ারটেল আর আইসিআইসিআই ব্যাঙ্ক। আর অন্যদিকে জেএম ইএলএসএসে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট করেছে এইচডিএফসি ব্যাঙ্ক, ইনফোসিস, আইসিআইসিআই, লারসেন টুব্রো অ্যান্ড স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলেও দেখুন ইনভেস্টমেন্টও যদি আপনারা দেখুন তাহলে সবকটা ফান্ডে যে টপ 5 যে সেক্টর যে টপ 5 যে শেয়ারে ইনভেস্টমেন্ট করেছে সেগুলো কিন্তু কিছুটা আলাদা আলাদা। নেক্সট আমি যেটা নিয়ে আলোচনা করব এবং যেটা নিয়ে আপনারাও খুব আগ্রহী সেটা হচ্ছে রিটার্ন। এই তিনটের মধ্যে যদি আমরা রিটার্ন নিয়ে আলোচনা করি তাহলে দেখুন মতিলাল অসওয়ালের 3 মাসে রিটার্ন কিন্তু পজিটিভ দিয়েছে 5.11%। আপনারা এখান থেকে দেখুন। অন্যদিকে এসবিআই কিন্তু দেখুন -1.23% রিটার্ন দিয়েছে, আর যে ইএলএসএস ট্যাক্সেবল সেটাও কিন্তু মাইনাসে রিটার্ন দিয়েছে। মানে লাস্ট 3 মাসে কিন্তু এই দুটো ফান্ড আপনাকে যেখানে নেগেটিভ রিটার্ন দিয়েছে সেখানে কিন্তু মতিলাল অসওয়াল আপনাকে পজিটিভ রিটার্ন দিয়েছে। যদি 6 মান্থসের রিটার্ন দেখেন তাহলেও কিন্তু দেখুন জেএম অসওয়াল সেটাও কিন্তু 1 নম্বরেই আছে, সব 22% রিটার্ন এটা দিয়েছে। এসবিআই দেখুন এই ক্ষেত্রে থার্ডে থাকবে 14% রিটার্ন, আর জেএম ইএলএসএস এখানে কিন্তু সেকেন্ড পজিশন পাচ্ছে 17.76% রিটার্ন দিয়েছে। সেই একই রকমভাবে যদি আপনারা 1 বছরের রিটার্ন দেখেন তাহলেও কিন্তু মতিলাল অসওয়াল এখানে 56% রিটার্ন দিয়ে কিন্তু সবার এই দুটো ফান্ডের থেকে কিন্তু কিছুটা বেশি দিয়েছে। আর অন্যদিকে এই দুটো ফান্ডে কিন্তু দেখুন আপনারা 48 আর 45% রিটার্ন আপনাকে দিয়েছে লাস্ট 1 বছরে। লাস্ট 3 বছরেও কিন্তু যদি দেখেন তাহলেও দেখুন রিটার্ন পার্সপেক্টিভসে মতিলাল অসওয়াল কিন্তু অন্য দুটো ফান্ডের থেকে আপনাকে একটু বেশি রিটার্ন দিয়েছে, 24% রিটার্ন এর দিয়েছে আপনাকে। অন্যদিকে এসবিআই আপনাকে দিয়েছে সেখানে 23% আর জেএম দিয়েছে মাত্র 18%। আর যদি লাস্ট 5 বছরের রিটার্ন যদি আপনারা দেখেন, আর যদি লাস্ট 5 বছরের রিটার্ন দেখেন তাহলে দেখুন এই ফান্ডটা আপনাকে এখানে প্রায় 25% রিটার্ন দেখাচ্ছে, সেখানে এসবিআই 25.5% আর জেএম ফাইন্যান্সিয়াল কিন্তু 23%। তা এই হিসেবেও কিন্তু যে ফাইন্যান্সিয়ালের যে রিটার্ন সেটা কিন্তু এই তিনটে ফান্ডের মধ্যে একটু কম, আর এসবিআই আর মতিলাল অসওয়াল কিন্তু ভালো রিটার্ন দিয়েছে। কিন্তু লাস্ট 3 মাসে যদি রিটার্ন আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু এসবিআই কিছুটা ডাউন হয়েছে ভ্যালু, সেখানে মতিলাল অসওয়াল কিন্তু 5% রেটে আপনাকে রিটার্ন বেশি দিয়েছে। এবার লাস্ট যেটা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রিস্ক রেশিও নিয়ে যদি একটু কথা বলা দরকার এবং যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এক্ষেত্রে দেখুন মতিলাল অসওয়ালের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 14.29, এসবিআই এর হচ্ছে 14.15 আর জেএম ইএলএসএসের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা হচ্ছে 14.61। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত কম হবে ততই কিন্তু ফান্ডটার যে ভোলাটিলিটি তার যে এরার সেগুলো কিন্তু কম। তাই এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কম হওয়াটা কিন্তু উচিত। তিনটের ক্ষেত্রে আপনারা দেখুন খুব কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে কিন্তু কিছু চেঞ্জেস বা খুব বেশি কিন্তু ব্যবধান নেই, সবকটাই কিন্তু খুব ক্লোজ, সবকটাই 14%-এর কাছাকাছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখাচ্ছে। শার্প রেশিও দেখুন, শার্প রেশিও কিন্তু আপনার বেশি হলে কিন্তু ভালো। এক্ষেত্রে দেখুন শার্প রেশিও এই দুটোর 1.31 আর 1.24, আর অন্যদিকে এটা শার্প রেশিওটা কিন্তু কিছুটা কম। শার্প রেশিও 2 থেকে বেশি হওয়াটা কিন্তু প্রয়োজন। আর যদি আপনি বিটা দেখেন, বিটা কিন্তু আবার যত কম হবে তত কিন্তু ভালো, বিটা আবার উল্টো, বিটার ক্ষেত্রে কিন্তু যত কম হবে। তাই এই ক্ষেত্রে দেখুন বিটাটা মোটামুটি খুবই ক্লোজ আর কি, 0.95, 0.99 না 0.98 খুব ক্লোজ। কিন্তু বিটা কম হলে কিন্তু ফান্ডের ভোলাটিলিটি কম হবে। সেম শর্ট ইনো রেশিও কিন্তু যত বেশি হবে তত কিন্তু ভালো। এই ক্ষেত্রে দেখুন এটা 2.36, এটা তার মানে এগুলোর থেকে কিন্তু একটু ভালো, শর্ট ইনো রেশিওটাও একটু বেটার হওয়াটা কিন্তু জরুরি। সেই ক্ষেত্রে কিন্তু ভোলাটিলিটি বা নেগেটিভ যে রিটার্ন সেগুলো কিন্তু একটু কম হয়।
আর আলফাটা যত বেশি হবে তত কিন্তু ভালো। এই ক্ষেত্রে দেখুন এই ফান্ডটার আলফা হচ্ছে 9.45, এটার হচ্ছে 7.9, আর এটার যে আলফা সেটা হচ্ছে 4.47। তাহলে সেই হিসাবে আপনি দেখুন যে এই ফান্ডটা 9.45 এর আলফা কিন্তু যথেষ্ট ভালো। এই ফান্ডটা বা এই ফান্ডটার থেকে আলফা যত বেশি ততই কিন্তু আপনার রিটার্ন বেশি। তা আজকে এই 3টে ফান্ডেরই কিছু ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস আপনারা দেখলেন এবং এখান থেকে আপনারা এটা বুঝতে পারছেন যে কোন ফান্ডটার রিটার্ন পার্সপেক্টিভসে ভালো এবং কোনটার যে রেশিও সেগুলো অন্য ফান্ড দুটোর থেকে একটু বেটার। যখনই আপনারা কোনো মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন কিন্তু এই যে রিস্ক রেশিওসগুলো আছে সেগুলোকে কিন্তু দেখবেন, তাদের যে রিটার্ন সেটাও দেখবেন, কোন সেক্টরে তারা ইনভেস্টমেন্ট করেছে সেটাও দেখবেন। ডাইভার্সিফিকেশন হওয়াটা কিন্তু খুব জরুরি। আপনারা দেখবেন যে আপনার ফান্ড এখানে কীরকমভাবে ডাইভার্সিফিকেশান হচ্ছে। আর একটা জিনিস অবশ্যই আপনাদের দেখা উচিত যে ফান্ড ম্যানেজার কে, তার কতদিনের এক্সপিরিয়েন্স আছে এবং সে আগে তার পাস্ট এক্সপিরিয়েন্সও যদি আপনারা দেখতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো হয়। আপনারা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের যে গোল, আপনার যে টার্গেট আর আপনার যে রিস্ক এগুলোকে কনসিডার করে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তবেই কিন্তু মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও তৈরি করবেন। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্টস করুন। আর বাংলাতে যদি এরকম পার্সোনাল ফাইন্যান্স আপনারা দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন এতটাই, নমস্কার।